নামটা টেম্বা ভাবুমা। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। দেহের রং কালো। শারীরিক কাঠামোতে তেমন কোনো আকর্ষণীয়তাও নেই। আর তাই তো ক্রিকেট বিশ্বের ট্রলের দুনিয়ায় সব সময় ছিলেন তিনি। কেউ বলতেন বেটে, আবার কেউ বা বলতেন কোটার অধিনায়ক। কিন্তু যেসব নিয়ে তাকে ট্রলে ভাসানো হতো তার কোনো কিছুই নিজের তৈরি করেননি ভাবুমা। খোদ সৃষ্টিকর্তার হাতেই যে লেখা ছিল সবকিছু। কিন্তু তিনি যা করতে পারতেন তা তো তিনি ঠিকই করে গেলেন বীরের বেশেই। সেই ছোটবেলায় অধিনায়ক হবেন বলে স্কুলে সাহস করে হাত তোলা থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া, আর তারপর শিরোপা জেতানো। আর যে লম্বা সংগ্রামের পথে ভাবুমাকে একই সাথে নানা বিষয়ে লড়াই চালিয়ে আসতে হয়েছে। কদিন আগেও যাকে নিয়ে ট্রল হতো তার সেই সংগ্রামের গল্প হয়তো সেসব সমালোচকদেরও এখন আফসোসে ডোবাবে। চলুন সেই পথের দৃশ্যটাই দেখে আসা যাক। টেম্বা ভাবুমার জন্ম কেপটাউনের লাঙ্গা নামক এক টাউনশিপে। পড়তেন জোহানেসবার্গের সেন্ট ডেভিড স্কুলে। একদিন সেই স্কুলে চলছিল ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আগের দিন দলের কোচ খেলোয়াড়দের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে কালকের ম্যাচে অধিনায়ক হতে চাও? সবাই যখন চুপচাপ লজ্জায় হাত তুলছেন না, তখন পেছন থেকে একজন সাহস নিয়ে হাত তুলে বসলেন। তখন এক সিনিয়র তাকে বলল, তুই অধিনায়ক হবি, আগে জার্সিটা ঠিক কর। আজ সেই গল্পটা খুব করেই ভেসে উঠছে ক্রিকেটের পাতায়, কেননা সেই কৃষ্ণাঙ্গ বালকটাই আজ দক্ষিণ আফ্রিকার সেরা ও শিরোপাজয়ী অধিনায়ক। তাই তো অধিনায়ক ভাবুমাকে এখন সেই স্কুল বিশেষভাবে সম্মানিত করতে উৎসাহটা দেখায়। দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জাতিগত লড়াই বিভেদ তো নতুন কিছুই নয়। ক্রিকেটেও যার প্রভাব পড়েছে এর আগে। দক্ষিণ আফ্রিকার সরকার আপারথেইড নামক একটি বর্ণবাদী আইন আনলে কৃষ্ণাঙ্গদের দুর্ভোগের দিন শুরু হয়। কালো মানুষদের ভোট দেয়া নিষিদ্ধ হয়। স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি বাসও হয় আলাদা। দেশটার জাতীয় দলে শুধুই জায়গা পেতেন শ্বেতাঙ্গরা। আর তাই 1970 থেকে 1991 প্রায় 22টা বছর ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। এরপর 1991 সালে সেই আইন নিষিদ্ধ হলে কৃষ্ণাঙ্গরা নতুন জীবন পায়। আর যার 1 বছর আগেই জন্ম হয় টেম্বা ভাবুমার। এরপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে বাধ্যতামূলক কৃষ্ণাঙ্গদের নেয়ার নিয়ম চালু হয়। 2014 সালে স্কুলের সেই ছোট্ট বালকটার অভিষেক হয় প্রোটিয়া টেস্ট দলে। এরপর 2016 সালে তিনি যখন প্রথম সেঞ্চুরিটা হাঁকালেন, তখন বলা হচ্ছিল এটা কৃষ্ণাঙ্গ ক্রিকেট ইতিহাসের টার্নিং পয়েন্ট। ভাবুমা কিংবা রাবাদাদের মতন কৃষ্ণাঙ্গদের ভালো ও খারাপ খেলার উপর গোটা একটা জনগোষ্ঠীর ব্যর্থতা আর সফলতাও জুড়ে যায়, আর যেটা বয়ে বেড়ানো মস্ত বড় কঠিন। 2021 সালে টেম্বা ভাবুমাকে সীমিত ওভারের অধিনায়ক বানানো হয়। তখনই তাকে বলা হতে শুরু করে কোটার অধিনায়ক। কিন্তু ভাবুমার প্রতিভা চিনতে ভুল করেননি নতুন কোচ সুক্রি কন্ডাট। তিনি তাকে টেস্ট দলের অধিনায়কটাও বানিয়ে দেন। আর এরপর একে একে নিজেকে প্রমাণের সুযোগটা পান এই ব্যাটার। কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যানও যে একই সাথে অধিনায়কত্ব ও ব্যাটিংটাও করতে জানে, সেই প্রমাণটাই তো করে যান ভাবুমা। আর তাই তো গত 3 বছরে 3 টেস্ট সেঞ্চুরি ও 50-এর ওপর ব্যাটিং গড়ে ব্যাট চালানো ভাবুমা শুধু দক্ষিণ আফ্রিকায় না, গোটা ক্রিকেট বিশ্বেরই সেরা একজন অধিনায়ক বললেন, যিনি তার প্রথম 10 টেস্টের অধিনায়কত্বে 9টাই জিতিয়েছেন দলকে, 1টা করেছেন ড্র, যা করতে পারেনি এর আগে কোনো অধিনায়কই। আর তাই তো পেছনের এত লম্বা সংগ্রাম আর কাটা বোঝাই রাস্তা পেরিয়ে আজ যখন শিরোপা উঁচিয়ে ধরছেন ভাবুমা, তখন গ্যালারিতে তার নাম উঁচিয়ে গান ধরতেও ভাবছেন না সমর্থকরা। শুধু কৃষ্ণাঙ্গ না, গোটা দক্ষিণ আফ্রিকাকে এক সুতোয় গাঁথতেই যে তিনি পাড়ি দিলেন পাহাড় সমপথ। আর তাই তো তার কণ্ঠে ঝরে আবেগী এই লাইনগুলো। আমি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো অধিনায়ক হওয়ার তাৎপর্য বুঝি। আমার দেশের যা ইতিহাস, তাতে দেশের মানুষ এটা উদযাপন করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এও ঠিক যে এই সম্মান আমায় আমার ক্রিকেটীয় জীবনের পুরো যাত্রাটার কথা বারবার মনে করিয়ে দিচ্ছে, যে কোথা থেকে কোথায় এসে পৌঁছেছি। হ্যাঁ, তাই তো দক্ষিণ আফ্রিকা দলটা যখন মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে বসেছে, তখনও টেম্বা ভাবুমার চোখে মুখে দেখা যায়নি সেই শিরোপাজয়ী আনন্দটা। আসলে তখনও যে তিনি পূর্বে সেই ব্যর্থময় ইতিহাস আর কৃষ্ণাঙ্গ মানুষ হয়ে লর্ডসের স্বপ্নীল দুনিয়ায় শিরোপা উঁচিয়ে ধরতে পারাটাকে একটা স্বপ্ন হিসেবেই দেখছিলেন। হ্যাঁ, এটাই ক্রিকেটের টেম্বা ভাবুমা, যাকে আপনারা ট্রলে ভাসান।